স্বৈরাচারী হাসিনার শোক বার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কিনা সন্দেহ বার্গম্যানের। খালেদা জিয়ার বয়স এখন ৮০-র উপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো ৮০-র উপরে, এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকারি করে তো লাভ নেই। কথাগুলো পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েই বলেছিলেন কথাগুলো। সেই ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন। শুধু তিনি একাই নন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শোক বার্তা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে। তবে এসব কথা ভণ্ডামির বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডেভিড বার্গম্যান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি। বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে তা তীব্র বৈরতার রূপ নেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিত পায়। বিশেষ করে ২০০৮ সালের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব রাজনৈতিক সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়। এর ফল হিসেবে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে সময়ে সময়ে উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। এসব ঘটনাকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। এত কিছু পরও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা শোক বার্তা জানান। তবে এমন কিছুকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান দেখছেন বেশ সন্দেহের চোখে। তিনি সাম্প্রতিক এক পোস্টে অতীতের ইতিহাস তুলে ধরে জানান, খালেদা জিয়াকে কারাবন্দী করার চেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টাটা আলোর মুখ দেখেনি। এত কিছু করার পর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা আর উদার মন্তব্যগুলোকে কিভাবে দেখা হবে? মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ? কে জানে, হয়তো এটা এই দুয়ের মিশ্রণ। গত মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। বুধবার ৩১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এই জানাজায় জনতার ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এসেছিল তাদের প্রিয় অভিভাবককে শেষ বিদায় জানাতে। এরপর বিকেল ৪:৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।